হাজার বছরের শ্রেষ্ঠ প্রবাদ হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। অর্থাৎ একজন অসুস্থ ব্যক্তি, অসহায় ব্যক্তি, সে যত শিক্ষিত হোক আর ধনী হোক, একজন সুস্থ ভিক্ষুক সে কিন্তু একজন রাজা বাদশার চেয়ে অনেক সুখী মানুষ। হ্যাঁ, কিন্তু এখন আমরা স্বাস্থ্য সুস্থ রাখার জন্য হাজার হাজার বছর ধরে অনেক গবেষণা হচ্ছে যে মানুষ কীভাবে মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ জীবনযাপন করতে পারে। মৃত্যু অনিবার্য পৃথিবীর সকল প্রাণীর জন্য, এই জন্য মৃত্যু বিষয়টা আলাদা, কিন্তু মৃত্যুর আগে যে অসুস্থ, যে কষ্ট ভোগ করা, এটা থেকে সবাই মুক্ত থাকতে চায়। এখন স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য জিনিসটা কি, স্বাস্থ্য কি যদি প্রশ্ন করা হয়, আমাদের কাছে এক একজনের কাছে এক এক রকম সংজ্ঞা। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৃথিবীর 700 কোটি মানুষের যে স্বাস্থ্যের প্রতিনিধিত্ব করে, সে প্রথম যে স্বাস্থ্যের সংজ্ঞাটা দিয়েছিল যে শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য। আমরা এটাও জানি যে শারীরিকভাবে সুস্থ থাকার নাম স্বাস্থ্য, কিন্তু আসলে কি তাই? আপনার শরীর সুস্থ থাকলে কি আপনি স্বাস্থ্যবান? আমাদের শরীরকে কে নিয়ন্ত্রণ করে? হিউম্যান বডিকে কন্ট্রোলটা করছে কে? আমাদের নার্ভাস সিস্টেম, মাইন্ড, অর্থাৎ মন। চিকিৎসা বিজ্ঞানে এই সাইকোলজিটাকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়েছে মাত্র কিছুদিন আগে। মানুষের মন যে মানুষকে নিয়ন্ত্রণ করে, দেহকে নিয়ন্ত্রণ করে, এটা নিয়ে অনেক গবেষণা করতে হয়েছে। যে কেউ যদি মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তার শরীর কিন্তু ভালো থাকে না। মানে মনের সংজ্ঞা কিন্তু এখনও চিকিৎসা বিজ্ঞানে বিতর্কিত বিষয়, এক একজন এক একভাবে দিচ্ছে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মাইন্ড? মাইন্ড ইজ নাথিং, ইট ইজ রিফ্লেকশন অফ দ্য নার্ভাস সিস্টেম। আমাদের ব্রেনের যে টোটাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটার যে প্রতিবর্তী যে ক্রিয়াটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি মন। মনের আলাদা কোনো অস্তিত্ব নাই। যেমন একটা মেশিন শব্দ করতেছে, এটা একটা মেকানিক্যাল বিষয়, মেশিন অফ করে দিলে শব্দটা চলে যাবে। ঠিক অ্যাজ সেম দ্যাট আমাদের মানবদের মাইন্ড কিছুটা অ্যাজ লাইক এ সাউন্ড। এরকম হঠাৎ করে আপনজন মারা গেল, মন খারাপ হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে গেল। অর্থাৎ আপনার কোনো কারণে যদি মানসিক অবস্থা খারাপ হয়ে যায়, এটা শরীরের উপর প্রভাব পড়ে। অর্থাৎ এটা মানবদেহে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রোগ হয়, সবগুলোকে বলা হয় সাইকোসোমাটিক ডিজঅর্ডার। কোনো সাইকোলজিস্ট বলছে যে 80%ই সাইকোলজিক্যাল ডিজঅর্ডার আর 20% ফিজিক্যাল। অর্থাৎ দেহের রোগ মনের উপর প্রভাব পড়বে, মনের রোগ দেহের উপরে প্রভাব পড়বে, এই রেশিও অনুসারে বা প্রপোর্শন অনুসারে। তো পরবর্তীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্যের সংজ্ঞাটা এভাবে দিয়েছে যে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার নাম স্বাস্থ্য। তো আমরা যদি এতটুকু সংজ্ঞাটাও জানি, শরীর ভালো মন ভালো, আসলে কি আমরা সুস্থ থাকতে পারি? আমরা মানুষ সামাজিক জীব। আমাদের সমাজের মানুষ যদি অসুস্থ থাকে, আমাদের সমাজ ব্যবস্থা যদি ঠিক না থাকে, অর্থনৈতিক দরিদ্রতা থাকে, অশিক্ষা, কুশিক্ষা, হ্যাঁ, মানে কুসংস্কার, এগুলি যদি থাকে, তাহলে তো সমাজে বিশৃঙ্খলা শুরু হয়, অসঙ্গতি শুরু হয়, রাজনৈতিক অস্থিরতা। আমাদের পরিবারের সবাই যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, আপনজনরা কেউ যদি সুশিক্ষিত না হয়, এই যে পারিবারিক যে অসঙ্গতি, এটার কারণেও তো সমস্যা হচ্ছে, শরীরের উপর এসে এফেক্ট পড়তেছে। আমাদের পারিবারিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এই যে গ্যাপ বা অসঙ্গতি হয়, সেটাও তো শরীরের উপর প্রভাব পড়ে। হ্যাঁ, যে আমাদের সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি যা কিছু হচ্ছে, এটাও তো আমাদের মনের উপর, দেহের উপর এসে প্রভাব পড়ে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, জাতিগত অবস্থা, দেশের অবস্থা, সব কিছু, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, ডিপ্লোম্যাটিক অবস্থা, সব কিছু যদি ভালো না থাকে, আসলে কিন্তু একজন মানুষ সুস্থ থাকতে পারে না। তো পরবর্তীতে স্বাস্থ্যের সংজ্ঞাটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এভাবে সংজ্ঞায়িত করেছেন যে শারীরিকভাবে, মানসিকভাবে ও সামাজিকভাবে সুস্থ থাকার নাম স্বাস্থ্য। হ্যাঁ, তো আমার এবার মনে হয় পরিপূর্ণ সুস্থ আমরা। শরীর ভালো, মন ভালো, আমাদের পরিবারের সবাই শিক্ষিত, সবাই অর্থনৈতিক স্বাবলম্বী, আমাদের সমাজ স্বাবলম্বী, দেশ উন্নত, অর্থনৈতিক সমৃদ্ধ, তাহলে তো ওই দেশের নাগরিক হিসেবে আমরা স্বাস্থ্যবান বলতে পারি। হ্যাঁ, স্বাস্থ্যের সংজ্ঞাটা এভাবেই ছিল। পরবর্তীতে 90-এর দশকের পরে পশ্চিম জার্মানিতে একটা ব্যতিক্রম আন্দোলন, বিপ্লব শুরু হয়েছে। কিছু সংখ্যক সফল ব্যক্তি, এর মধ্যে ডক্টর আছেন একজন যিনি লিড দিয়েছেন, তারা আত্মহত্যার জন্য মিছিল করেছে। সবাইকে বাঁচার জন্য আন্দোলন করে, বিপ্লব করে, ওই পশ্চিম জার্মানিতে অনেক ব্যতিক্রম একটা আন্দোলন, যে তারা মরতে চায়, আত্মহত্যার স্বাধীনতা চায়। হ্যাঁ,
তারা তাদের এই আন্দোলন আস্তে আস্তে 1 2 100 জন 1000 জন করতে করতে বিশাল বড় এক আন্দোলন শুরু হয়ে গেল, যে আত্মহত্যারও একটা স্বাধীনতা আছে। কেউ যদি এই জাগতিক কষ্ট, এই জীবনের স্বাদ না পায়, সে মরার জন্য আকুল হয়ে যায় আত্মহত্যার জন্য। তাকে তার বেঁচে থাকাটাই একটা যন্ত্রণা, একটা ব্যর্থতা। তারা মরতে দেওয়ার স্বাধীনতাটাই তাদের সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এরকমভাবে তারা আন্দোলন করছে। তো গভর্নমেন্ট, জার্মানির গভর্নমেন্ট ওই লিডারকে ধরে নিল যে সবাই বাঁচার জন্য আন্দোলন করে, আপনারা কেন এই লক্ষ লক্ষ মানুষের এই মিছিল তৈরি করেছেন আত্মহত্যার জন্য, কি সমস্যাটা কি? তো ওই লিডাররা যারা সমমনা, তাদের মধ্যে যে লিডার উনি বলছে যে আসলে এই পৃথিবীতে বেঁচে থাকার সবার জীবন দর্শন সেম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাও দাও, ফুর্তি করো, ভোগ করো। হ্যাঁ, এই কেউ যার যার মতবাদে বিশ্বাসী, কেউ ধর্মীয় আবাদত করছে, কেউ রাজনীতি করছে, এক একজনের চাহিদা এক এক রকম। তো এটা সকল মানুষের জীবন দর্শন একই রকম, এটা তো হয়েই গেল, ভোগ তো করলামে, আর বেঁচে থেকে লাভ কি? এভাবে করে করে মানে তারা আর বাঁচার মধ্যে কোনো আনন্দ পাচ্ছে না। তখন এই জার্মানি সরকার তারা বোর্ড মিটিং করলো তাদের, যে কী করা যায়। তারা সিদ্ধান্ত নিল যে আসলে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রহস্যময়, সুতরাং তার স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জ্ঞানের দরকার আছে। শুধু যদি আধ্যাত্মিক জ্ঞান না থাকে, এই জাগতিক বস্তুবাদ দিয়ে, শুধু বস্তুবাদ দিয়ে জীবন চলতে পারে না। এখানে ভাববাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর যারা সংশয়বাদ, হেরাও আত্মহত্যার পথ বেছে নেয় একটা সময়ের পরে, এই ভাববাদ থেকেই তখন তারা আধ্যাত্মিকতার যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলল যে স্বাস্থ্যের সংজ্ঞাটা পরিপূর্ণভাবে এভাবে দিয়েছে যে শারীরিকভাবে, মানসিকভাবে ও আধ্যাত্মিকভাবে, সামাজিকভাবে সুস্থ থাকার নাম স্বাস্থ্য। অর্থাৎ স্বাস্থ্যের সংজ্ঞাটা ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল বিং। তো আমরা গভীরভাবে যদি চিন্তা করি, আসলে কি আমরা পরিপূর্ণ সুস্থ আছি? শুধু শরীর সুস্থ থাকাই কি আমরা স্বাস্থ্যবান হতে পারি? আসলে আমরা অপরিপূর্ণ রয়ে গেছি। আমাদের সারা বিশ্বের ঘন মানুষের সর্বজনীন যে সমস্যা, যে জীবন দর্শনের সমস্যা, জীবনের মূল্যবোধের যে সমস্যা, অমীমাংসিত যে বিষয়গুলো, অসঙ্গতি যে বিষয়গুলো, এটা পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গার এটা প্রভাব পড়েছে। আমরা মুখে মুখে বলি যে সবাই খুব সুখী, আমি খুব স্বাচ্ছন্দ্যে আছি, আসলে তার পারিবারিক একান্ত বিষয়, তার সামাজিক বিষয়, রাজনৈতিক বিষয়, সব কিছুর কম্পাউন্ড একটা রিফ্লেক্ট কিন্তু মানুষের জীবনে অসংজ্ঞায়িত করেছে, অপূর্ণতা দিয়েছে। তো আর্ট অফ হ্যাপিনেস একটা বইয়ে লিখেছে যে আসলে মানুষের জীবন একটা চলমান প্রক্রিয়া, একটা কন্টিনিউয়াস প্রসেস। তার মানুষের জীবনটা মহাপ্রকৃতিরই একটা অংশ। আমাদের জীবনটা স্বাতন্ত্র্য কিছু নয়। আমাদের এই যে জগৎ, প্রকৃতি, সংস্কৃতি, সামাজিক সব কিছুর এফেক্ট আমাদের শরীরে পড়বে। 6টা ঋতুর এফেক্ট আমাদের বডিতে পড়বে। শীতকালে শীত লাগবে, গরমকালে গরম লাগবে। হ্যাঁ, হঠাৎ করে ঝড়, তুফান, বৃষ্টি, ভূমিকম্প আমাদের ধূলিসাৎ করে দিতে পারে। একজন মানুষ পরিপূর্ণ সুস্থ, হঠাৎ আনএক্সপেক্টেড ভূমিকম্প হলো, পুরো একটা শহর ধ্বংস হয়ে গেল। তাহলে স্বাস্থ্যের সংজ্ঞা কিন্তু শুধু নিজের উপর নির্ভর না, আনএক্সপেক্টেড সিচুয়েশনের উপর নির্ভরশীল। আমাদের একটু পরে ফিউচার ইজ অলওয়েজ ব্লাইন্ড। 1 সেকেন্ড পরে কী ঘটবে আমরা কিন্তু কেউ জানি না। 1 সেকেন্ড পরে হঠাৎ একটা ক্যান্সার অসুস্থ ধরা পড়লো, হ্যাঁ, 1 সেকেন্ড পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হ্যাঁ, 1 সেকেন্ড পরে মানে আমাদের কী ঘটবে আমরা কেউ কিন্তু জানি না। অনিশ্চয়তার নামই হচ্ছে জীবন। হ্যাঁ, আর কেউ যদি নিশ্চিত বুঝতে পারে যে আমার ভবিষ্যৎ কী হবে, তাহলে কিন্তু সে আত্মহত্যা করবে। হ্যাঁ, একজন মানুষ স্বপ্ন দেখে সে লেখাপড়া করবে, সে বড় হবে, ধনী হবে, গাড়ি ঘোড়া চড়বে, গাড়ি বাড়ি করবে, নারী, হ্যাঁ, এরকম। তো কী হবে? সব কিছু হলো, কিন্তু একদিন গাড়িতে চড়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তো এটা যদি সে আগে থেকে বুঝতে পারতো, তাহলে তো সে ওই লেভেল পর্যন্ত সফল হতেও চাইতো না, সে গাড়ি বাড়ি নেশা থাকতো না, এই জীবন জীবিকার তাগিদে সফলতার জন্য ছুটে বেড়াতো না। এই জন্য ফিউচার ইজ অলওয়েজ ব্লাইন্ড। আসলে আমরা সুস্থ থাকতে গেলে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রতিটা মুহূর্তে ভালো রাখে, সুস্থ রাখে। এই জন্য আমাদের বিজ্ঞান, ধর্ম, প্রকৃতি এগুলোর সঙ্গে সমন্বয় করে যারা জীবনটাকে সেভ করতে পারে, সিকিউর করতে পারে, তাদের জীবনই সুখী হয়, সুন্দর হয়, স্বাস্থ্যবান হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে একটু শেয়ার করে সবাইকে জানাই দিবেন। আসলে সত্যি আমরা একটা প্রপার ইনফরমেশান মানুষকে সুস্থ রাখতে পারে। আমি সবসময় বলি, যদি এটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, স্বাস্থ্যই সকল সুখের মূল।
আর আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে হাজার হাজার বছর আগে বলা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা আগে থেকেই সুস্থ অবস্থায় আমরা যদি সচেতন থাকি, আমাদের প্রতিদিনের যে খাবার ফুড ভ্যালু বুঝে খাবো, টাইম মেনটেন্যান্স করতে হবে, সময় মতো ঘুমাইতে হবে, রাতের বেলা 8 ঘন্টা, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। সুস্থ থাকার জন্য প্রতিদিনে যে ক্রাইটেরিয়াগুলো, সবার সঙ্গে কমিউনিকেশন রাখতে হবে, আপনার আত্মীয় স্বজনের হক আলাদা, বাবা মার হক আলাদা, স্ত্রী সন্তানের হক আলাদা, এরকম সবার হক, সমাজের হক আছে। এই সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করেছেন জন্ম মৃত্যু সন্ধিক্ষণে। এই মহামূল্যবান জীবনকে সৃষ্টির কল্যাণে, স্রষ্টার কল্যাণে, মানব কল্যাণে আমরা যদি নিয়োজিত রাখতে পারি, তাহলেই আমাদের এই জীবন, সংক্ষিপ্ত জীবন সার্থক হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।